এটা জরুরি ভাইয়া। ছেলেরা অনেক ছেলে বসছো বাবা, আমি বিশেষভাবে তোমাদের জন্য বলছি বাবা। দেখো তুমি শুনো আল্লাহ কি বলে, আল খাবিসাতু লিল খাবিসিন। এই আল্লাহ তাআলা সরাসরি বলেন খবিস নারী, অসৎ মন্দ চরিত্রের নারী, যেই মেয়ে যেই বোন যেই কন্যা অসৎ, যে লুকাইয়া ভিন ছেলের সাথে প্রেম করে, ভিন জায়গায় যায়, কত চালাক, বাবাকে ফাঁকি দিছে, মাকে ফাঁকি দিছে, কত বুদ্ধিমান তাই নে। আল্লাহ বলে এই অসৎ চরিত্রের নারী খবিস, খবিস এটা আল খাবিসাত, সরাসরি খবিস বলছে আল্লাহ। আল্লাহ বলেন আমি আল্লাহর ফয়সালা শোন, ওই খবিস নারী, এই অসৎ চরিত্রের নারী, বেহায়া বেপর্দা, বিবাহের আগেই যে হারাম সম্পর্ক করেছে যে কোনো রকমের কোন পর পুরুষের সাথে, তো আল্লাহ বলেন ওই বেহায়া নারী, খবিস নারী, লিল খাবিসিন, ও চিরেই সে পেয়ে যাবে আরেকটা খবিস পুরুষ, খবিস সঙ্গী। হ্যাঁ, তখন বুঝবে বিবাহের পরে জিন্দেগি কত কঠিন। আমার এক ছেলে আইসা বলছে, হুজুর 8 বছর গভীর রিলেশন, গভীর প্রেম, কোনোদিন ও আমার কোনো ভুল ধরলো না, আমিও তার কোনোদিন ভুল দেখলাম না। 8 বছর প্রেমের পরে বিয়ে করলাম, 6 মাস হইছে, কসম ছেলেটা নিজে দাঁড়াইয়া, লম্বা সুঠাম ছেলে, ছেলেটা আমারে বলতেছে, হুজুর এখন 6 মাসের মাথায় এই ভালোবাসার সম্পর্কের বিয়ে করে, এখন 6 মাসের মাথায় ঘরটা সংসারটা মনে হইতেছে জাহান্নামের টুকরো। এখন প্রতি মিনিটে আমার স্ত্রী ওই মেয়ে আমারে বলে আমি নাকি অন্য মেয়ের সাথে সম্পর্ক, আমারও মনে হয় মেয়েটা আরেকটা ছেলের লগে কথা। এখন আর কোনো কিছুতে সুখ পাই না, স্বস্তি পাই না, কিছুতেই আর বিশ্বাস হয় না। আহা, এবার কি পরিমাণ লানত বলেন না, কি পরিমাণ লানত। ছেলেরা বাপ ছেড়ে দাও, মন্দ অভ্যাস ছেড়ে দাও, বদ অভ্যাস ছেড়ে দাও। তুমি কারাকারি করতে হবে না, আল্লাহ ব্যবস্থা করো। হালাল স্ত্রী আল্লাহ মিলাই, নারীর সৃষ্টিকর্তা আল্লাহ, পুরুষের সৃষ্টিকর্তা আল্লাহ। আল্লাহ তাআলা বলছে আমি পুরুষের জন্য হালাল স্ত্রী আমি সৃষ্টি করেছি, যেটা আল্লাহ এমনিতেই দেবেন, সেটা নিজে অসৎ পন্থায় কেন নেওয়া। আল্লাহ তাআলা এরপরে বলেন ওয়াল খাবিসুনা লিল খাবিসাত, যারা খবিস পুরুষ, অসৎ চরিত্রে যে ছেলে, এই যে তুমি নাচ গান উলঙ্গ দৃশ্য, জিনা ব্যভিচার, নারী দেখলেই পাগল হয়ে যাও, মেয়ে দেখলেই পাগল হয়ে যাও, তুমি সারাক্ষণ ব্যস্ত তোমার এই যৌন চাহিদা, যৌন আকাঙ্ক্ষা পূরণ করতে। আল্লাহ বলে এই খবিস পুরুষ ও চিরেই মিলে যাবে লিল খাবিসাত, তার জন্য একজন খবিস সহধর্মিনী, খবিস নারী তোমার জন্য মিলে যাবে। তুমি ঘাবড়াইও, দুজনে মিললে একসাথে অসভ্যতা করবা। তুমি চাইবা মানুষের বেড়ি, তোমার বেড়ি চাইবা মানুষের বেড়া, মিলে যাবে। কেউ কাউরে ছাড় দিবা না, সমানের সমান, সমান অধিকার না ওমা, সমান অধিকার, সমান অধিকার হবে না। এরপরে আল্লাহ বলেন চমৎকার কথা, যার মন্দ অভ্যাস আছে, কোনো মেয়ের সাথে প্রেম, কোনো মেয়ের ছেলের সাথে প্রেম, অসৎ অভ্যাস, হাতের অপব্যবহার যারা করো, ছেলেরা যা বুঝার তো বুঝোই, বাবারা আমি পরিষ্কার শব্দ বললাম না, এই ঘৃণ্য জঘন্য কাজ ছেড়ে দাও, অসৎ কাজ ছেড়ে দাও, নিজের লজ্জাস্থান গুনাহের কাজে ব্যবহার করো না, মন্দ চরিত্র ছেড়ে দাও, বাপ উলঙ্গ ছবি, নাচ গান, জিনা ব্যভিচারের দৃশ্য দেখা ছেড়ে দাও, কোন অসৎ মেয়ের সাথে প্রেম করার বেপর্দা বিবাহ বহির্ভূত কোনো দরকার নাই বাপ। হয় তোমার সুখ দিবে না, হয় তোমার কপালে জুটবে না, জুটলেও সুখ মিলবে না। যে তোমার সাথে বিবাহের আগে যে তার চরিত্রের খেয়ানত করে তোমার সাথে সম্পর্ক করতে পারছে, সে অন্যের সাথেও করতে পারে। যে প্রথম একবার খেয়ানত করছে সে আবারও করবে, সে আবারও করবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন অত্তাইয়্যিবাতু লিত্তাইয়্যিবিন, সুবহানাল্লাহ। এক পবিত্র নারী কষ্ট করে নিজের ইজ্জত, নিজের সতীত্ব, নিজের পর্দা, নিজের আব্রু, নিজের সম্মান, নিজের সম্ভ্রম রক্ষা করছে,
এমন এক পবিত্রা সতী সাধ্বী নারীর জন্য আমি আল্লাহ ওয়াদা দিলাম, লিত্তাইয়্যিবিন, পবিত্র পুরুষ মিলাই দেব। ওয়াত্তাইয়্যিবুনা লিত্তাইয়্যিবাত। আল্লাহ বলেন, যেই পুরুষ, যেই যুবক, যেই ছেলে নিজের চরিত্র পবিত্র রাখছে, এই সমাজের সবাই অস্থিরতায় ডুবে গেছে, এর ভিতর দিয়ে যে কষ্ট করে নিজের যৌবন ঠিক রাখছে, হিম্মত করে নিজেকে হেফাজত করছে, লজ্জাস্থান মনের চাহিদা কামনা বাসনাকে দমায়া কষ্ট করে হেফাজত করছে, আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম লিত্তাইয়্যিবাত, তার জন্য একজন পবিত্র জীবন সঙ্গিনী দিয়ে দেব। মিলে যাবে, মিলে যাবে। এজন্য যার ভুল হয়েছে সে তওবা করে, তওবা করি, ছেড়ে দেই, তওবা করে আল্লাহর কাছে, আল্লাহ এই গুনাহ বদ অভ্যাস ছেড়ে দিলাম, আর করব না, ওয়াদা দিলাম, আমি লজ্জিত মাওলা, মাফ চাই, আমার ভবিষ্যৎ আপনি শেষ করে দিয়েন না, আমার ভবিষ্যৎ শেষ করে দিয়েন।